আচ্ছা, প্যারাডাইস লস্ট হয়তো সিফাত ম্যাম পড়িয়েছে, আরেকবার ঝালাই করি। আমাদের তো আছে কোর্সটা এবার। তো জন মিল্টনের লেখা। জন মিল্টনের অন্যতম পরিচয় হলো মিল্টন কিন্তু অন্ধ ছিলেন, অন্ধ একটা ইয়া। তো প্যারাডাইস লস্ট কাব্যটা শুরু করেছেন এটার মানে বিষয়বস্তু বা কনটেক্সট এগুলোর ব্যাখ্যার মধ্যে দিয়েই। তো প্যারাডাইস লস্টের যে এই বইটা মোট 722 লাইন। তার মধ্যে প্রথম 26টা লাইন ছিল প্রলগ বা প্রস্তাবনা। প্রলগ মানে কি, কোনো কিছু সূচনা বা আরম্ভ। বাকি লাইনগুলোতে মিল্টন শয়তান এবং নরকের বর্ণনা দিয়েছেন। আমরা জানি প্যারাডাইস লস্ট হলো অ্যাডাম, ইভ, সাতান এগুলো নিয়ে, এই তিনজন ইয়া নিয়ে কীভাবে শয়তান এবং তার সঙ্গী সাথীরা তাদের অহংকারের কারণে স্বর্গ থেকে নিক্ষিপ্ত হয়েছে, একটা সময় তারা ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ ঘোষণা করার পরিকল্পনা করেছে, এই জিনিসগুলো বর্ণনা করেছেন মিল্টন। তো মিল্টনের মহাকাব্যের মূল বিষয়বস্তু নেওয়া হয়েছে আসলে বোঝা যাচ্ছে বাইবেল থেকে, আর আমাদের ইয়াতে ইসলাম ধর্মের ইয়া থেকেও। বাইবেলের ঘটনা তার শিক্ষণীয় দিকটা অবলম্বন করে তিনি জাস্ট এই মহাকাব্য বা মহাকাব্যের যেটা এপিক পোয়েট্রির মানে কনটেক্সটটা নির্মাণ করেছেন, বানিয়েছেন। প্রধান চরিত্র হলো ঈশ্বর, বিভিন্ন ধরনের গডস, দেবদেবী, শয়তানের প্রধান নেতা, আদি পিতামাতা আদম অ্যান্ড ইভ, অ্যাডাম অ্যান্ড ইভ, আর ইডেন, স্বর্গের বাগিচা ইডেন, এবং পৃথিবী, আর্থ। এই নিয়ে এই মহাকাব্যের এই এপিক পোয়েট্রির পটভূমি সেটিংটা। মূল বিষয়বস্তু হলো শয়তানের প্ররোচনায় এবং প্রলোভনে প্রথমে ইভ আর পরে আদম নিষিদ্ধ ফল ভক্ষণ করে, যেই ফল ভক্ষণে ঈশ্বর বা গডের নিষেধাজ্ঞা ছিল। আর তারা সেই নিষেধাজ্ঞা অমান্য করে এই নিষিদ্ধ ফল ভক্ষণ করলে বা খেলে তাদের মনে এই কাজের জন্য রেডেমশন বা অনুতাপ হয় এবং অনুশোচনা জাগ্রত হয়। শেষে তাদেরকে দে আর ডেজার্টেড ফ্রম ফ্রম হেভেন, এবং পৃথিবীতে তাদেরকে ছুঁড়ে ফেলা হয়, স্বর্গ থেকে ছুঁড়ে ফেলা হয়েছে অচেনা মর্তলোকে। আদি পিতামাতা আদম ও ইভেরই পাপাচার এবং পরবর্তী বংশধরদের মাঝে কি ভীষণ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, সেই দৃশ্যগুলো অগ্রিম তাদের সামনে প্রদর্শন করে দেবদূত বা কোনো অ্যাঞ্জেল। তবুও এত কিছুর পরও আদমের মনে হতাশার মাঝেও একটা আশার প্রদীপ জ্বলজ্বল করে উঠেছিল। সেটা হলো যে এই পতিত মানব একসময় মহান ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করে মনে প্রাণে আরাধনা করলে তার পাপ দূর হয়ে যাবে এবং সে একটা ভালো জীবনে প্রবেশ করতে পারবে। মানে তারা পৃথিবীতে আসার পরেও তাদেরকে দেখা দিয়েছে ভবিষ্যতে তোমার জেনারেশন কী হবে। তো কিন্তু এই কাব্যের বা এই এপিক পোয়েট্রির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ঈশ্বর এবং বিদ্রোহী শয়তান, শুভ ও অশুভ, মানে গুড অ্যান্ড ইভিল, গড অ্যান্ড সাতান, লাভ অ্যান্ড হেট্রেড, বিনয়, জাস্ট অনেস্টি অ্যান্ড অ্যারোগেন্স, স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড স্লেভারি, দাসত্ব, মানে এর দুটা বিপরীত ধর্মী জিনিসের এখানে অবস্থান। স্বাভাবিক সরলতা এবং কৃত্রিম বিলাস বাসনা, স্বর্গলোকে নিয়মতান্ত্রিকভাবে গ্রহ ও নক্ষত্রের চলাফেরা, আর মানবজাতির নৈতিক অধপতন ও বিশৃঙ্খলা, এইসব বিপরীত ভাবগুলো একটি প্যারালাল ওয়েতে চমৎকার রূপে বর্ণনা করা হয়েছে এই মহাকাব্যে। মোট কথা, মানবতার পূজারী মিল্টন তার এই কাব্যে একটা মানে রূপকের মাধ্যমে, মানে অ্যাডাম, ইভ আর স্যাটানের এই রূপক গল্প, এটার মাধ্যমে ঈশ্বর মানে গড, হিউম্যান মানুষের আত্মা এবং শয়তানের এই হোলি মানে ট্রিনিটি, একটা ত্রিমুখী সম্পর্কটাকে একটা জাস্ট অন্যভাবে একটা অন্য লেভেলে নিয়ে গেছে আর কি। তো এখানে শয়তান বোঝা যাচ্ছে অশুভ শক্তির প্রতীক, এই আর নিষিদ্ধ ফল খাওয়াটা মানব জাতির সকল ধরনের অন্যায় এবং পাপের প্রতীক। এই শয়তানরূপী অশুভ শক্তি মানব আত্মাকে প্রতিনিয়ত প্রলোভন দিচ্ছে যে শুধু তাই নয়, মানে আসলে তারা সমাজে তাদেরকে হেয় করার জন্য, বিপদগামী করার জন্য প্রলোভন দিতেই থাকবে। এসবের কারণে মানব যদি প্রলুব্ধ হয়, তার আত্মার শুদ্ধতাকে রক্ষা করতে না পারে শয়তানের কারণে, তাহলে অবশ্যই তাকে স্বর্গ থেকে বিদায় নিতে হবে। শুধুমাত্র গডের প্রতি ডিপ ফেইথ, ভক্তি, নিয়মিত প্রার্থনা, প্রেয়ার্স এবং রিডেমশন বা অনুশোচনার মাধ্যমে সে পাপমুক্ত হয়ে ফিরে আসতে পারবে আর কি। ঘুরে ফিরে একই কথা আসছে। তো অনুবাদটার ক্ষেত্রে আবার বলি যে পূর্বে উল্লেখ করা হয়েছে প্যারাডাইস লস্টের মূল বিষয়বস্তু হলো বাইবেল থেকে নেওয়া আদি মানবের স্বর্গচ্যুতির কাহিনী। এগুলোর মাঝে মিল্টন তার নিজের আসলে এখানে এটার মানে কাহিনী তো জানতেইছি, এগুলোর পিছনের কারণটা কি, কেন, কোন প্রেক্ষাপটে মিল্টন এরকম একটা কনটেক্সট নিল, সেটা এখন বলবো। আসলে মিল্টন তার নিজের জীবনের পিউরিটানবাদের উত্থান পতনের কাহিনী বর্ণনা করা হয়েছে। পিউরিটান তাহলে কী জিনিস? পিউরিটান ছিল যে পিউরিটান কী জিনিস? যারা ধর্মে কর্মে প্রবলভাবে বিশ্বাসী, ওরা একটু এক্সট্রিমিস্ট থাকে, বেশি ধার্মিক।
আর সেখানে উল্লেখ যে মহাকাব্যের উল্লেখিত যে মানবজাতির পতনে নারীর যে ভূমিকা, এই যে দেখাচ্ছে যে মেয়েরা খারাপ, যার জন্য ছেলেরা খারাপ পথে যাচ্ছে, এটার পিছনে আসলে মিল্টনের নিজের জীবনেও জীবন থেকে জাস্ট অটোবায়োগ্রাফিক্যাল ব্যাপারটা কীরকম। মিল্টন 35 বছর বয়সে 17 বছরের এক মেয়েকে বিয়ে করেছিল, অর্ধেক বছর মেয়েকে বিয়ে করেছে। তো এই তরুণীর পরিবার ছিল রীতিমাত্র রাজতন্ত্র বা মোনার্কির সাপোর্টার। বিয়ের 1 মাস পরে মিল্টনের স্ত্রী বাবার বাসায় চলে গেছে, যদিও তিনি আবার মিল্টনের গৃহে পরে ফিরে এসেছেন। এরপরও মিল্টন পরপর 2 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রথম স্ত্রীর আচরণে তার মনে নারী জাতির প্রতি যে ঘৃণা এবং সন্দেহের জন্ম নেয়, সেটা সারা জীবন আর দূর হয় নাই। বিয়ের তারা প্রথম আসলে ওয়াইফ হয়তো কম বয়সী বা সব মিলায়, মিল্টন ছিলেন পিউরিটান, ধর্মকর্মে বিশ্বাসী, আর মোনার্কি তো অন্য জিনিস, তাই না? ওরা তো সো এগুলো সব কিছু মিলিয়ে বউ চলে গেছে, সব মিলায় মিল্টনের মেয়েদের প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে। মিল্টন সারা জীবন নারীকে নরের শত্রু, পুরুষের শত্রু হিসেবে বিবেচনা করেছেন। প্যারাডাইস লস্টের যে বিদ্রোহী শয়তান, আসলে স্যাটার্ন এখানে, আচ্ছা যদি এখানে মহিলাটা ইভকে যদি বোঝাচ্ছে মিল্টনের জীবনের নারী, তাহলে স্যাটার্ন চরিত্রটা কে প্লে করতেছে এখানে? অ্যাকচুয়ালি স্যাটার্ন চরিত্রটা এখানে মিল্টন নিজে। কীভাবে? এক্সপ্লেনিং, দাঁড়াও। তো সেটা হলো যে আসলে বিদ্রোহী শয়তান কবিরই আত্মারূপ। মোট কথা মিল্টনের হাত দিয়ে একটা পূর্ণাঙ্গ এবং অখণ্ড মহাকাব্য রচিত হয়েছে। উনি তো লিখেছেন এটা। নাটকীয় কাহিনীর ঐক্য আর মহাকাব্যের কাহিনীর ঐক্যের মধ্যে মৌলিক পার্থক্যের কথা মনে রেখেই বলা যায় যে মিল্টন কাহিনী ঐক্য রচনার ক্ষেত্রে ব্যাপক সাফল্য লাভ করতে সমর্থ হয়েছেন। আচ্ছা, আসলে এই যে গুরু গম্ভীর উনি যে লিখলেন, উনি স্যাটার্নের কথা বললেন, সব মিলে এগুলোর জন্যই মিল্টনকে স্যাটার্নের ক্যারেক্টার প্লে করেছেন, এটা ধারণা করা হচ্ছে। পুরো কাহিনীতে জাস্ট সিরিয়াসনেসের দিক থেকে সর্বক্ষেত্রে উনি সচেষ্ট থেকেছেন। কোনো ছিল না, কমিক কোনো কিছু ছিল না প্যারাডাইস লস্টে। কখনো উনি হিউমারাস বা কমিক কোনো সিন এখানে কোনো সিনের কোনো ছিল না, উপস্থিতি ছিল না। চরিত্র রচনার ক্ষেত্রে মিল্টনের দক্ষতা জাস্ট প্রশ্নাতীত, কারণ তার মহাকাব্যের নায়ককে কাকে নায়ক হিসেবে চিহ্নিত করা যায় এ প্রশ্নের জবাবে সমালোচকগণ রীতিমতো বিব্রত। কারো কারো মতে শয়তানি এই কাব্যের মূল নায়ক, আবার কেউ বলেছেন এটা হতে পারে না, মহান ঈশ্বরই এই কাব্যের মূল নায়ক। কিন্তু অ্যারিস্টটল বলেছে কোনো শয়তান মহাকাব্যের নায়ক হতে পারবে না। মহাকাব্যের নায়ক হতে হলে প্রথমত নায়ককে একজন বিখ্যাত ব্যক্তি হতে হবে, তাকে ভালো গুণের অধিকারী হতে হবে এবং মাঝে মধ্যে একটু দোষ ত্রুটি থাকবে। সে নায়ক অতিমানবও হবে না, আবার শয়তানও হবে না, এবং সে নিজেই নিজের পতনের জন্য দায়ী হবে এবং বীরত্ব সহকারে মেনে নেবে। আমরা এরকম হিব্রিস, হ্যামার্শিয়া, অ্যারিস্টটলের তো এরকম পড়েছিলাম। তো এসব লক্ষণ বিশ্লেষণ করে কোনো চরিত্রকেই আসলে নায়কের মর্যাদা দেওয়া সম্ভব নয়, কারণ আদম ও শয়তান কেউই রোমান বীরের পর্যায়ে পড়ছে না, তাই না? শয়তানও তো একটা পুরোপুরি আপাদমস্তক নেগেটিভ ক্যারেক্টার, আর নায়ক যে সে পুরোপুরি ভালো ক্যারেক্টার। খ্রিস্টান ধর্মের প্রভাব ইউরোপের মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা এবং আচার আচরণের ক্ষেত্রে একটা গভীর পরিবর্তনের সূচনা করেছিল, যার সাথে গ্রিক জীবনাচরণের সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আসলে ক্রিশ্চিয়ান লাইফ আর গ্রিক লাইফ এক ছিল না। খ্রিস্টানিয়াদের জাস্ট গড, মানুষ এবং জাস্ট বাইবেল, এই সমস্ত। আর গ্রিক মিথোলজিতে অনেক দেবদেবী ছিল, তাদের নিয়ে বিভিন্ন দেবদেবী তাদের আশীর্বাদ, অভিশাপ এগুলো দিয়েছিল আর কি। তো শয়তানের যে চরিত্র ক্যারেক্টার, এটা ডিসেকশন করলে বোঝা যায় যে শয়তান চরিত্র সৃষ্টিতে মিল্টন শয়তানের চরিত্রে কিছু মানবিক দিক বুলিয়েছেন, তার কিছু হিউম্যান কোয়ালিটি দিয়েছেন। মানুষের হৃদয়ের উষ্ণতা যেমন তার রক্তে আছে, শয়তানের রক্তে, এবং মানুষের মধ্যেই জীবন্ত হৃদয় নিয়ে, মানবিক অনুভূতি নিয়ে ঈশ্বরের বিরুদ্ধে রীতিমতো সোচ্চার হয়ে বিদ্রোহ করছে শয়তান। মিল্টন এই শয়তানকে যতই মানবিক পরশ দিয়ে সৃষ্টি করুন না কেন, শয়তান যে শয়তানই এটা তিনি তার কাব্যকর্মের কোনো স্থানে একটিবারের জন্য ভুলে যাননি। বলছে শয়তান তো খারাপই। তো এই আর জন্যই অনেক সময় মনে করা হয় যে শয়তান হয়তো এখানে মেইন হিরো। আর আসলে নিজের প্রতিহিংসা আসলে মোনার্কির এগেনস্টে মিল্টনের খুব ছিল, ক্ষোভ ছিল। এগুলো ঝাড়ার জন্যই উনি শয়তানের ক্যারেক্টারটা নিয়ে একটা খেলেছেন। ব্যক্তিগত যে প্রতিহিংসা, এটা চরিতার্থ করার জন্য জাস্ট শয়তানের ক্যারেক্টারটা নিয়েছেন। আসলে তাহলে বোঝা যাচ্ছে যে এখানে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট আছে মধ্যে আর কি, প্যারাডাইস লস্টের মধ্যে।
আসলে শয়তান কোনো ন্যায়নীতির দিকে তাকায় ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে নাই, সে আসলে নীতিহীন একটা জীব। শয়তান কেন ঈশ্বর কর্তৃক স্বর্গ হতে নরকে বিক্ষিপ্ত হয়েছিল তার কোনো ইঙ্গিত কবি এখানে দেন নাই। আরও তো অনেক কিছু আছে, উনি জাস্ট একটা নির্দিষ্ট একটা মানে ছাঁচে ফেলে লেখাটা লিখেছেন। তবে স্বর্গ হতে নরকে নির্বাসিত হওয়ার জন্যই তার যত ক্রোধ, আর এই কারণে ঈশ্বরের প্রতি তার ঘৃণা, মানে এই ইয়াটা সেটা উনি ঠিকই উল্লেখ করেছেন। তো যতই সে ঈশ্বরকে স্বৈরাচারী শাসক হিসেবে উল্লেখ করুক না কেন, সে নিজেই স্বর্গে দল গঠন করেছিল ঈশ্বরকে পরাভূত করে, স্বর্গ দখল করে প্রভুত্ব বিস্তার করার জন্য। মানে শয়তানের এরকম ইচ্ছা ছিল যে আমি স্বর্গে যাব, ওখানে আমি প্রভু হব, কিন্তু আলটিমেটলি সে নরকে তার ঠাঁই হয়েছে। ঈশ্বরের শক্তি সম্পর্কে শয়তান যথেষ্ট সচেতন, ঈশ্বরকে স্বর্গচ্যুত করার ক্ষমতা কারোরই নেই, তবুও বারবার ফুঁসে উঠেছে শয়তান ক্রোধের সাথে। অনেকে মনে করেন মিল্টন যেন মন প্রাণ উজাড় করে শয়তানকে সমর্থন করে রাজতন্ত্রের বিরুদ্ধে নিজের মনের জ্বালা মেটানোর চেষ্টা করেছেন এবং শয়তানকে একটা জীবন্ত বিদ্রোহী সত্তা হিসেবে উপস্থাপন করেছেন। মিল্টনের যে তাহলে মিল্টনের প্যারাডাইস লস্ট কাহিনীটা বাইবেল থেকে গৃহীত হলেও এর আঙ্গিক শব্দ উপমা কাহিনী বিন্যাসের দিক থেকে একটা অ্যাকচুয়ালি গ্রিক আর রোমান্টিক সাহিত্যের একটা আদর্শ এক্সাম্পল। 1660 থেকে 1674 সাল, মোটামুটি 14 বছর মিল্টনের জীবনের সবচেয়ে সংকটপূর্ণ একটা সময় ছিল। তো যেই বিশ্বাসকে তিনি হৃদয়ে ধারণ করে এতদিন সংগ্রাম করে এসেছেন, যার সাময়িক সাফল্যে তার চিত্ত আনন্দিত ছিল, প্রজাতন্ত্রের একটা উনি আসলে ছিলেন পিউরিটানের পরে আবার মোনার্কি আসছে, তো যে জিনিসটা উনি খুব হতাশ হয়ে গিয়েছিলেন, কারণ মোনার্কির সাথে পিউরিটানিজম যায় না। আমরা ইংরেজি সাহিত্যের ইতিহাসে আমরা দেখেছি অলিভার ক্রোমওয়েলের আন্ডারে কিছু পিউরিটান হয়েছিল না, যে ধর্ম একদম নিষ্কলুষ পবিত্র হতে হবে, আর মোনার্কি তো ওই সমস্ত কিছু না। মোনার্কি ছিল কুইন এলিজাবেথ কী করেছে, ধর্মের মধ্যে আনছে, মডিফিকেশন আনছিল, অ্যাংলিকানিজম আনছিল। এই জিনিসগুলো উনি সহ্য করতে পারেন নাই মিল্টন। তো সেই ইয়ার জন্য উনি এরকম করে প্যারাডাইস লস্ট, মানে আসলে ওই সময় পলিটিক্যালি মানুষ যখন লেখালেখি করেছে এরকম এলিগরির মাধ্যমে বা রূপকের মাধ্যমে জিনিসগুলো তুলে ধরেছেন। যেমন ইয়ার মাধ্যমে গ্যালিভার্স ট্রাভেলসে কী হয়েছে, গালিভার লিলিপুটের কাহিনীর মাধ্যমে ওই সময় যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো, সমাজের স্যাটারগুলো কীভাবে মানে বিশাল একটা পাঞ্চ মেরেছে ইয়ার মাধ্যমে আর কি, গ্যালিভার্স ট্রাভেলসের মাধ্যমে জোনাথন সুইফট। সেরকম একইভাবে মিল্টন ওনার ওই সময়টাতে একটা অ্যালিগরির মাধ্যম দিয়ে সমাজের প্রতি ওনার যে ক্ষোভ রাষ্ট্রযন্ত্রের প্রতি, এটা জাস্ট তুলে ধরেছেন। মোটা দাগে আসলে মিল্টনের ইয়াটা প্যারাডাইস লস্ট হলেও ওনার ইয়াটা হলো পলিটিক্যাল, ওনার রাইট আপটা ছিল পলিটিক্যাল। ক্রিটিক্সরা এটা বলে, রাইটার মারা যাওয়ার পরে আসলে ক্রিটিক্সরা একটা ইয়া করে, এই ইয়াটা একটা না, রাইটার তো প্রকাশ করে তাহলে জেলে যাবে, ওগুলোর জন্য জেলেও গেছে মিল্টন তার সময় মানে অনেকে তো গেছে, এই আর কি। আচ্ছা, মোটা দাগে ওভারঅল প্যারাডাইস লস্ট নিয়ে আলোচনা করলাম, একটু দিয়ে দেন, বন্ধ করে দেন, অসুবিধা নেই।